দর্শক বন্ধুরা এই মুহূর্তে বিভিন্ন চন্দ্রমল্লিকা নার্সারিতে গাছের অর্ডার দিচ্ছেন। আপনার এখানে কি কি গাছ করেছেন ওনারা যদি শুনতে পারেন তাহলে সেই ভ্যারাইটিগুলো অন্তত চাইতে পারবেন। নার্সারি ম্যানদের কাছে গেলে নার্সারি ম্যানরা দেখুন প্রচুর ভ্যারাইটি দেখাবে। হ্যাঁ, আমার চেয়ে অনেক বেশি ভ্যারাইটি দেখাবে। আমার এখানে যেমন এইগুলোই দেখুন, এই কোকা কিঞ্জনের চারা। হ্যাঁ, কোকা কিঞ্জনের চারা, এই হলো কোকা কিঞ্জন, এই হচ্ছে কোকা কিঞ্জনের চারা, এই কোকা কিঞ্জনের চারা, এগুলো হচ্ছে কোকা কিঞ্জনের চারা। কি সুন্দর আপনার গাছগুলো হয়েছে। এই হচ্ছে বোলাডিওরা, বোলাডিওরা, এই বোলাডিওরা, এই বোলাডিওরা। হ্যাঁ, এই বোলাডিওরা এখানে রয়েছে, যেমন ডরিস কুইন সাদা, এই ডরিস কুইন সাদা, এখানে এগুলো সাদা ডরিস কুইন আছে। এগুলো এখানে আছে সিল্ক ব্রোকেট, সাদা সিল্ক ব্রোকেট। আপনি পাতা দেখেই পরপর বলে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো মোটামুটি মানে ঘাঁটতে ঘাঁটতে হয়ে যায় এগুলো। এখানে আছে সোনু, হোয়াইট সোনু আছে। হ্যাঁ, হোয়াইট সোনু। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রতি বছরের মতো এবছরও আবারও আমরা চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা এবং যাবতীয় কিভাবে আমরা চন্দ্রমল্লিকাকে বড় করব শিখতে চলে এসেছি বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার সৌরেন চন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে। আপনারাও অপেক্ষা করেন। আজকে পশ্চিমবঙ্গের বহু মানুষ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সৌরেনদার থেকে গাছ করা শিখেছেন। পশ্চিমবঙ্গের যে মুষ্টিমেয় সামান্য হাতে গোনা চন্দ্রমল্লিকা গ্রোয়ার রয়েছেন, যার মধ্যে সৌরেনদা এমন একজন মানুষ যিনি চন্দ্রমল্লিকা পম্পন এবং জায়ান্টস দুটি দক্ষতার সঙ্গে করেন। বহু বহু পুরস্কারে পুরস্কৃত সৌরেনদার ফুল আমরা 2-3 বছর টানা দেখাচ্ছি। সেই অবাক করা চন্দ্রমল্লিকার ফুল এবছরও আমরা দেখাতে পারবো। দেখুন, টানা বৃষ্টি হয়ে চলেছে, তার মাঝেও সৌরেনদার গাছ প্রাণবন্ত খুশিতে ডগমগ করছে। শুধুমাত্র ভালোবেসে চন্দ্রমল্লিকাকে করে যাওয়া এবং আপনাদেরকে অকাতরে শিখিয়ে যাওয়া, এই দুইয়ের সংমিশ্রণে আমরা বলতে পারি সৌরেনদা অসাধারণ একজন গুরুদেব। চন্দ্রমল্লিকা গাছ নিজে হাতে করে দেখিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে অকপটে সেগুলোকে শেখানো। চলুন আমরা আবারও এবছর সৌরেনদার থেকে কিভাবে চন্দ্রমল্লিকার পম্পন এবং জায়ান্টসকে সুন্দরভাবে করা যায় শিখতে থাকি। আমরা গত বছরের মতো এবছরও প্রতি মাসে এসে আপনাদের শেখাতে থাকব। সৌরেনদা পিঞ্চ করছেন। হ্যাঁ, কিছু কিছু গাছের ডালপালা একটু 19-20 হয়ে গেছে, উঠে পড়েছে, সেগুলো একটু মাঝে মাঝে ঠিকঠাক করে দিই কেটে কুটে। কিছু কিছু বড় হয়েছে, সেগুলো হয়তো 2-1 দিনের মধ্যে আবার সেট করে একটা ফর্মে আনার চেষ্টা করব। প্রায় 1 মাসের ওপরে টানা বৃষ্টি হচ্ছে, আপনি খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা পম্পনগুলোকে করে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না? না, পমপমে যেহেতু এটা সিন্ডারে আছে সমস্ত গাছগুলোই, এখনো পর্যন্ত সেইভাবে অ্যাফেক্টেড হয়নি। তবে যে হারে বৃষ্টি হচ্ছে এটা যদি চলতে থাকে তাহলে কিছু গাছের হয়তো সম্ভাবনা আছে নষ্ট হয়ে যাওয়ার। জানি না এখন কি হবে। আজকেও সারাদিন বৃষ্টি হলো, প্রকৃতির রোষেতে পড়লে সব কিছুই ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, সে তো ঠিকই। সৌরেনদা, আপনি এবছরে চন্দ্রমল্লিকা পম্পন গাছটিকেও কিভাবে অসাধারণ করা যায় সেটাও জায়ান্টসের সঙ্গে সঙ্গে শেখান, কারণ প্রতি বছর আমরা জায়ান্টসটা খুব ডিটেলসে আপনার থেকে শিখেছি। এবারে আপনি জায়ান্টসের সঙ্গে সঙ্গে পম্পনটাও কী করলে ভালো হবে আমাদের জানান। দেখুন, পমপম করতে গেলে পমপম কোরিয়ান এই সমস্ত গাছগুলো একটু আর্লি পুঁততে হয়, যেটা জায়ান্টের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে করা যায়। পমপমের ক্ষেত্রেতে আপনার কমপক্ষে 7 থেকে 8 মাস সময় দিতে হয়, তবে একটা গাছ ভালো ফর্মে আসতে পারে। প্রথমত হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে চারা ঠিকমতো বাছা,
ঠিক মতো একটা সঠিক চারাকে নিয়ে সঠিক সময়তে পুঁততে হবে। আর তারপর হচ্ছে তার পরিচর্যার মধ্যে আপনার যেমন এখানেতে খাবার দাবার তো আছেই, তার সাথে থাকবে ওষুধপত্রগুলো ঠিকমতো সময় মতো দেয়া। কিন্তু প্রকৃতি এমন মানে সময়ের মধ্যে বৃষ্টি ঢেলে দেয়, এই সময়তে ওষুধপালা হয়তো দিলাম, দেখতে পাওয়া গেল হয়তো 8 ঘন্টা 45 মিনিটের মধ্যেই ধুয়ে চলে গেল। তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তবু ওই অসুবিধার তো আসবেই, ওরই মধ্যে করে চলতে হয় আর কি। আর জায়ান্টসের এবছরে প্রচুর চারা করেছেন। জায়ান্টসের দেখুন প্রতি বছরই আমি চারাটা বেশি করে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা নিয়ে যায়, তাদেরকে দিই। আর নিজে কিছু সিলেক্ট করে সেখান থেকে চারা, তো অনেক রকমের চারা হয়, কাটিংস, তার ফার্স্ট কাটিং, সেকেন্ড কাটিং, থার্ড কাটিং। আর ব্যবসাদাররা তো প্রচুর কাটিংস, সে 13 বার 14 বার 15 বার কাটিংস কেটে তারপরে সে চারা বার করে দেয়, কিন্তু তার গুণগত মান খুব একটা ভালো হয় না। যার জন্য আমি প্রথম সংখ্যাটা একটু বেশি রাখি, তারপরে ওটাকে কেটে কুটে নিজে সিলেক্ট করে নিয়ে নিজে যতগুলো করি সেগুলোকে তুলে নিই। না, আপনার এখানে দেখতে পাচ্ছি বোধহয় 300-400 চারা আছে। হ্যাঁ, 100-3 তার চারা তো উপর হবেই, দেখেই মনে হচ্ছে 300-400 হবে। তাহলে এই যে 100-3 চারা আপনি বলছেন, তো এই চারাগুলো কি ফার্স্ট কাটিংয়ের না সেকেন্ড কাটিংয়ের? এইগুলো ফার্স্ট আর সেকেন্ড কাটিংয়ের মধ্যেই, তারপরে আর কাটিং আমি আর নিই না। আমার মাদার কেটে সব ফেলে দিয়েছি, আমি কোনো মাদার আর কিছু রাখিনি, সমস্ত গাছ আমার তোলা হয়ে গেছে। এখান থেকেই আমার সিলেক্ট করে নিয়ে বসানো হবে। এখানে যা আছে সব জায়ান্টস? না, এই নিচের দিকের যেগুলো দেখছেন এগুলো পমপমেরই, কিছু হয়তো নতুন ভ্যারাইটি আছে। আর আমি যেহেতু এটা আমার নিজের গাছগুলো ওপেন অবস্থায় রেখেছি, একদম মানে খোলা আকাশের নিচে, যদি মারা যায়, নষ্ট হয়ে কিছু যদি কোনো ভ্যারাইটি যদি নষ্ট হয়, তাহলে যাতে পরবর্তীকালে আমাকে অসুবিধার মধ্যে না পড়তে হয়, এই জন্য এখানেতে কিছু ছোট চারা আর কি ধরে রেখেছি। সেই চারাটা পরে আমি যদি কোনো ভ্যারাইটি নষ্ট হয়, সেটা আমি এখান থেকে আবার ব্যবহার করতে পারবো পরবর্তীকালে। কিন্তু আপনার এই গাছগুলো যেরকম অনেক বড় ভলিউম নিয়েছে, সেই গাছটা তো আর এরকম ভলিউম করা যাবে না। না, এটা তো অনেক পরে বসানো, এগুলো তো এই গাছেরই 2-4টে করে ডাল কেটে নিয়ে আমি ওখানেতে বসিয়ে নিয়েছি। ও, শুধু সংগ্রহ করে রাখার জন্য সংগ্রহ করা। তাহলে এই পমপনগুলি কোন সময় ঠিক লাগানো? এগুলো হচ্ছে আপনার মে মাস জুন মাসের মধ্যে ধরা। মে জুনে আপনি গাছ ধরেছি, ধরে 4 ইঞ্চিতে ধরেছি সিন্ডারে। তারপর সেটাকে ট্রিটমেন্ট করে একটু বড় করে নিয়ে অপেক্ষাকৃত একটু বড় টবেতে বসিয়ে দিয়েছি এবারে। তারপর এটা আর একটা ফাইনাল পটিং হবে আর কি, সেপ্টেম্বর মাসের মাঝামাঝির পরেতে এটা একটা ফাইনাল হবে। তো সাধারণ মানুষ তো এখনও চন্দ্রমল্লিকা পমপনের চারা সংগ্রহ করছেন, লাগাচ্ছেন, সে লাগাতে পারেন। তার বড় ঝাড় তো আর আসবে না সেক্ষেত্রে, এরকম সময় পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে না বাড়িতে যারা করেন এমনি সাজাবার ক্ষেত্রেতে সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কম্পিটিশানে যাওয়ার দরুন ওই রকম ধরনের বড় ঝাড় আনা খুব কঠিন আছে। মানে এখন লাগিয়ে সেটা হবে না। এর কারণটা হচ্ছে নভেম্বর মাসে তো এর কুড়ি চলে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি কুড়ি চলে আসবে। আপনার ওদিকে আমাদের তো আর সারা বছর ধরে তো আর ঠান্ডা নয়। সারা বছর যদি ঠান্ডা থাকতো তাহলে আলাদা ব্যাপার। আপনার যেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই হবে কি গরম এখানে চলে আসবে, আপনি ফুলই দেখতে পাবেন না ঠিক মতো, ফুলটা হয়তো সঠিকভাবে ফুটবেই না। মানে চন্দ্রমল্লিকা জায়ান্টস বিশেষত বলা হয় যে ডিসেম্বরের ফুল। ডিসেম্বরের মাসে দেখুন এখন আমাদের সিজনটা হচ্ছে কি মানে ঠান্ডাটা যেন পিছিয়ে যাচ্ছে। ডিসেম্বর মাসে আমরা দেখেছি শোয়ের মাঠে গেছি, বিশেষ করে বিধানসভার মাঠেতে দেখেছি 25শে ডিসেম্বর খুব ভালো গুণগত মানের ফুল দেখেছি। কিন্তু এখন আর সেই ধরনের
গুণগত মানের ফুল আর ওই টাইমটায় পাওয়া যায় না, কারণ তখনও এতই গরম থাকে যে হয়তো গ্রোয়াররা চেষ্টা করেন একটা কম্পিটিশানের টাইমে মোটামুটি ফুল আসে, কিন্তু সেই ধরনের ফুলটা আসে না। এটা তখন জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা 10 তারিখ সেকেন্ড উইক এইরকম টাইমে আবার ফুলের মোটামুটি এটা গুণটা ভালো আসে, গুণগত মানটা ভালো আসে। মানে আপনি বলছেন যে পরিবেশের পরিবর্তন হয়েছে? একদম, অ্যাটমসফিয়ারের দারুণ পরিবর্তন হয়েছে। ডিসেম্বরের শেষ অবস্থায় আমরা আগে যেরকম ঠান্ডা পেতাম, এখন না আর সেই না না, ঠান্ডাটা এখন আর সেই ঠান্ডা পাই না। আর বেসিক্যালি হচ্ছে এই চন্দ্রমল্লিকা সবটাই হচ্ছে ঠান্ডার দেশের ফুল। আমরা এখানেতে ফোটাচ্ছি ঠিক কথা, কিন্তু ঠান্ডা যদি উপযুক্ত পরিমাণ থাকে তাহলে তার গুণগত মান ভালো হয়, লঞ্জিভিটি বেশি দিন হয়, ভালো মতো উপভোগ করা যায়, সেটা আর হয় না। আচ্ছা, এই জায়ান্টসটা আমরা একটু দেখে নিই। এই যে জায়ান্টসের চারাগুলো আপনি যে ছোট 2 ইঞ্চি পটে বসিয়েছেন। হ্যাঁ, একদম সোজাসুজি মানে চারা কাটিংস তুলে নিয়ে 2 ইঞ্চিতে বসিয়ে দিয়েছি। তা আপনার কাছে আমরা প্রায় 100-র ওপরে ফুল সমেত গাছ দেখতে পাবো, না 200? বেশি বেশি 200 উপর ইচ্ছা আছে, তারপর জানি না শরীর সায় দেবে কিনা। হ্যাঁ, প্রতিটা বছরই আপনি অনেক বাধা সামলেও প্রচুর গাছ করে ফেলেন। এবছরেও মনে হচ্ছে তার অন্যথা হবে না। আপনি আমাদের চেষ্টা বলুন করি। যে এখানে যতগুলো ভ্যারাইটি আমরা দেখছি, টোটাল কতগুলো ভ্যারাইটি আমরা দেখছি এখানে? আছে অনেকগুলোই ভ্যারাইটি আছে, প্রায় গোটা 40-50-এর মতো ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের। 50টা ভ্যারাইটি আছে। হুম। আর কত বছর ধরে আপনি করছেন এটা? না ধরুন না, প্রায় 40 বছরের কাছাকাছি হয়ে গেল। আমারই তো এখন বয়স হয়ে গেল আপনার 69 বছর বয়স হয়ে গেল। 69। 40 বছর ধরে চন্দ্রমল্লিকা করছেন এবং প্রতি বছরই অসাধারণ ফুল ফোটাচ্ছেন। না, প্রথম তো আমি একটা এর মধ্যে গেছিলাম, তারপরে ধীরে 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 অভিজ্ঞতা যত বেড়েছে তত ডেভেলপ করেছে। মানে এই 3 বছর বোধহয় আপনার টানা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, 3 বছরের মতো আপনি। 3 বছরে প্রতি বছরই কিন্তু সম কোয়ালিটির আপনি ফুল দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়নি যে এবছর একটু না, খারাপ না। হয়ে গেল, যেটা চন্দ্রমল্লিকা গ্রোয়ারদের ক্ষেত্রে একটা মনের মধ্যে থাকে যে গত 15-20 বছর মোটামুটি আমার ফুলের স্ট্যান্ডার্ড সেম আছে, একরকম আছে। এখন তো আর শোয়ের মাঠে নিয়ে যাচ্ছে না না, একদমই নিয়ে যাই না। এখন পুরো মনের দিক থেকে ছেড়ে দিয়েছে, একদম ছাদের মধ্যেই করা, নিজে আনন্দ নেওয়া। নিজে আনন্দ নেই, বন্ধু বান্ধবরা আসে, আপনাদের মতো লোকজনেরাও আসেন। আমাদের মতন লোকেদের মাধ্যমে পশ্চিমবঙ্গে কেন সারা পৃথিবীর বহু মানুষ আপনার ফুল দেখে মানে এত খুশি হন, আপনি তার নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন। বহু মানুষ আপনাকে ফোন করেন। আচ্ছা, এইখানে যে মাটিটা আপনি দিয়েছেন, এই মাটিটার মধ্যে কি কোনো সার আছে? না, এই মাটিটার মধ্যে কেবলমাত্র এমনি সাধারণ পলি মাটি আর একটু গোবর সার আছে, খুব অল্প পরিমাণে। মানে যদি আমি 10 টব মাটির একটা 10 হিসাব টব নিই, মাটি, 10 টব মাটি হলে ওই 10 টব প্লেন মাটির সাথে 1 টব হয়তো গোবর মাটি, 1 টব সামান্য সামান্য দিয়ে এই 2 ইঞ্চি পটে গাছটা বালি থেকে তুলে আপনি প্রথমে 1 ইঞ্চি করেছিলেন? না না না, 1 ইঞ্চি করিনি, আমি সোজাসুজি 2 ইঞ্চিতে করেছি। এর মধ্যে কতদিন রাখবেন? এই দিন 15-18, 18 দিন 15-18-র ভেতরেই মোটামুটি হয়ে যাবে। আর তারপরে ওটাকে 4 ইঞ্চিতে। 4 ইঞ্চি করবেন। হ্যাঁ আর এখানে গাছটা সম্পূর্ণভাবে শেডে রয়েছে, হ্যাঁ, একদম সেম। মানে 1 ফোঁটা বৃষ্টিও না পাচ্ছে না না, আচ্ছা, আপনি শেডের ওপরে একটা নেট লনকে ইউজ করেছেন। এই নেট লনটা ইউজ করার অন্যতম কারণ হচ্ছে টেম্পারেচার। আগস্ট মাসেতে সাধারণভাবে এবারে যা টেম্পারেচারটা আছে, বারে বারে বৃষ্টি হচ্ছে বলে টেম্পারেচারটা একটুখানি কমের দিকে আছে। তা না হলে যদি দুপুর 12টার সময় রোদ্দুরটা ওঠে ঠিক মতো, দেখতে পাওয়া যাবে যে প্রচণ্ড টেম্পারেচার। ওই টেম্পারেচারটা পেলে হয় কি, যেহেতু ঠান্ডার গাছ সেহেতু একটা কোরোসিভ ভাব চলে আসে গাছের, ঢলঢলে ভাবটা, গ্ল্যামারটা নষ্ট হয়ে যায়। হালকা রোদ এখানেতে আসে, এর মধ্যে দিয়ে এই সিলপলিনার ওই যা দেয়া আছে, নেট লন দেয়া আছে, তার মধ্যে দিয়েই যা হালকা রোদ আসে ওটাই এনাফ।
মানে সঠিকভাবে যদি বলা যায় তাহলে চন্দ্রমল্লিকা পম্পনের গাছ লাগানোর সময় অতিক্রান্ত হয়ে গেছে, খুব ভালো কোয়ালিটির গাছ করতে হ্যাঁ একদম। যারা এখন করছেন তারা বাড়িতে ভালো ফুল করার জন্য ঠিক আছে, হ্যাঁ মোটামুটি 4-500 ফুলটা ফুল করা হয়তো যাবে, হবে। হ্যাঁ। কিন্তু আপনাদের যেরকম হাজারের অনেক ওপরে ফুল হয় সেটা অনেক আগে না লাগালে না সম্ভব না না। না। কিন্তু জায়ান্টসের ক্ষেত্রে সঠিক সময় রয়েছে। হ্যাঁ জায়েন্টস এখনও আপনি লাগাতে পারেন। জায়েন্টস আপনার 15 আগস্ট কেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্তও লাগিয়ে দিতে পারেন। যারা একটু লেট ফুল নেবে তাদের ক্ষেত্রেতেও ঠিকই আছে, এখন লাগাতেই পারে। এই মুহূর্তে চন্দ্রমল্লিকা জায়ান্টসের নার্সারিগুলো থেকে প্রচুর চারা বিক্রি হচ্ছে। ঠিক এই সময় যারা চারা সংগ্রহ করবেন তারা কিভাবে গাছটা করবেন আপনি পরপর ধাপে ধাপে আমাদের জানান। দেখুন এখন আমি যেটা বললাম যে সাধারণত নার্সারি ম্যানরা যে গাছগুলো বিক্রি করেন সেগুলো থামপটে যদি আপনার 2-4 দিন নার্সারিতে থেকে থাকে তাহলে গাছটা স্টেবল হয়ে যাবে। তারপর তাকে 2 ইঞ্চি পটেতে বসিয়ে দেওয়া, আর দিন 15 পরেতে আপনার এই 2 ইঞ্চি পট থেকে 4 ইঞ্চি পটেতে নিয়ে যাওয়া। আর 4 ইঞ্চি পটে তো আপনাকে বলেইছি, এর আগেও বলেছি, আবার একবার বলি যে 4 ইঞ্চি পটের মাটিটা হবে একটু হালকা মাটি। হালকা বলতে খুব রিচ সয়েল হবে না, যাতে প্রচুর পরিমাণে খাবার টাবার থাকবে এরকম হবে না। আমরা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি অর্থাৎ ফাইনাল পটের যে মাটিটা করব তার সাথে আপনার হাফ পরিমাণ সাধারণ মাটি মিশিয়ে দেওয়া, মানে সারের পরিমাণটা অনেক কমে যাবে, কমিয়ে নেওয়া। আপনি যে রিচ মাটিটা 8 ইঞ্চি টবের যখন আপনি রিপোর্ট করবেন তখন যে রিচ মাটিটা আপনি বানান সেটার ফর্মুলাটা যদি একটু আরেকবার বলেন। 8 ইঞ্চি পটের একটা পটের মাটিতে সাধারণভাবে বোনডাস্ট, হুফর্ন, সর্ষের খোল বা ওই ধরনের যে কোনো খোল বা মিক্সিং খোলও দেওয়া যেতে পারে, আর অল্প পরিমাণ চুন এইটাকে ব্যবহার করতে হয়। একটা 8 ইঞ্চি টবের এক টব মাটিতে আপনার 50 গ্রামের মতো বোনডাস্ট, 50 গ্রামের মতো আপনার সর্ষের খোল, আর ওতে থাকবে আপনার হুফর্ন বা আপনার ফ্লেক যেটা, বা মিক্সিং করেও যদি নেওয়া হয় সেটা 25 থেকে 30 গ্রামের বেশি নয়। আর হচ্ছে আপনার 3 থেকে 5 গ্রামের মতো চুন, মানে সাধারণভাবে হ্যাঁ কলি চুন, যেটা মানে বাড়িতে কলি করা হয় সেই চুন বাড়িতে এনে একটু জল দিলেই সেটা ফুটে যাবে, ফুটে গেলেই আপনার পাউডারের মতো হয়ে যাবে। সেই পাউডারের মতো চুন 3 গ্রামের মতো নিলেই 5 টবেতে যথেষ্ট। সাধারণভাবে আমরা এই চুন, মাটি আর বোনডাস্ট এইটাকে একটু অ্যাডভান্স পোস্তে দিয়ে দিই, কারণ বোনডাস্টের কার্যকারিতা সাধারণভাবে একটু সময় নেয়, যার জন্য ওইটাকে আর চুনটাকে একটু আগে মিশিয়ে দেওয়া হয়, যা আপনার পরবর্তীকালে যে হুফর্ন বা খোল যখন মিক্সড করা হয় তার থেকে অন্তত মাসখানেক আগে মেশালে ভালো হয়। আর আপনার ওর সাথে কিছুটা বালি থাকবে, আর ভার্মি বা গোবর সার যে কোনো একটা। এই মাটিটাকে আপনার আমরা যদি 10 টব যদি আপনি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের 10 টব যদি মাটি করেন তাহলে ওখানে আপনার 7 টবের মতো থাকবে এটা মাটিটা, আর গোবর সার থাকবে 1 টব থেকে 1.5 টব, আর 1 থেকে 1.5 টব থাকবে আপনার মোটা দানা লাল বালি। এই মাটিটাকে আমরা একটু আগে থেকে বানিয়ে রাখলে ভালো, ডিকম্পোস্ট করে। আর আপনি বলছেন যে 4 ইঞ্চি টবের মাটিতে এই মাটিটারই আবার সমপরিমাণ বা অর্ধেক পরিমাণ সাধারণ মাটি মেশানো, যার মধ্যে একটু বোনডাস্ট থাকবে বা চুন থাকবে একটু অল্প, মানে ওর যে ঝাঁসটা অনেক কমিয়ে নেওয়া। হ্যাঁ। এবার 4 ইঞ্চি পটে গাছটা যখন আমরা বসাচ্ছি কতদিন 4 ইঞ্চি পটে রাখবো? 4 ইঞ্চি পটে দেখুন, একটা গাছ যদি খুব সুস্থ সবল হয় তাহলে তার রুট ওই 4 ইঞ্চি পটেতে বাউন্ড হতে ধরুন না কেন 35 থেকে 45 দিনের মতো সময় লেগে যায়।
যদি খুব ভালো ট্রিটমেন্ট হয়, গাছের শরীর স্বাস্থ্য যদি ভালো হয়, বৃষ্টি যদি প্রচুর পরিমাণে হয় তাহলে আরও 10টা দিন সেটা আপনি পিছিয়ে যেতে পারেন। আর এই যে গাছগুলো আপনি রেখেছেন, আপনার এখনই কি এই গাছের ওপরে আপনি লাইট দিচ্ছেন? হ্যাঁ, লাইট আপনার 2 ইঞ্চি পট থেকেই আপনার লাইটটা লাগাতে হয়, তা না হলে আপনার কুঁড়িটা আগে চলে আসার সম্ভাবনা থাকে। এখন লাইটের পরিমাণটা থাকে অল্প, যেহেতু দিনের আলোটা আপনার 6টা পর্যন্ত মোটের উপর পাওয়া যায়, তারপরে একটু লাইটটাকে বাড়ানো হয়। এই লাইট দেওয়ার অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে, কিন্তু যারা গ্রোয়ার, সাধারণ গ্রোয়ার, তাদের ক্ষেত্রে অত ভেতরে না ঢুকে অল্প অল্প করে এই লাইটটাকে প্রথম দেয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে যত বেলা ছোট হবে তত একটু আর্লি সেই লাইটটা পড়বে। মানে এখন আপনি রাত্রিবেলার যে অংশটা, সেটাকে আপনি কমাচ্ছেন, মাত্র 1 ঘন্টা আলো দিচ্ছেন। হ্যাঁ, 1-1.5 ঘন্টা থাকছে আলো, এটা 2 ঘন্টা হবে, 2.5 ঘন্টা হবে, ও এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। 3 ঘন্টা হবে, তখন বেলা ছোট হয়ে আসবে। 3 ঘন্টাও হবে? 3 ঘন্টাও হবে, বেলা ছোট হয়ে আসবে। তারপর আপনার যখন কুঁড়ি আনার সময় হবে, তখন ধীরে ধীরে ঠিক একই পরিমাণে লাইটটা আস্তে 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 কমিয়ে, হঠাৎ করে লাইট অফ করা হবে না, ধীরে ধীরে আবার কমাতে, ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসা। এটা সেই ঠিক গাড়ির যেমন গিয়ার আস্তে আস্তে একদম একদম ওইভাবেই হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গিয়ারে ওটা, ঠিক 3 নম্বর 2 নম্বর 1 নম্বরেতে আসা। আর এই যে আপনি আলোটা দিচ্ছেন, তার মধ্যে পুরো টোটাল লাইফ সাইকেলের মধ্যে কুড়ি যখন সম্পূর্ণ বার্ড এসে যাওয়ার মুহূর্তের আগে কি আমরা লাইটটা অফ করে দেবো সম্পূর্ণ? হ্যাঁ, বার্ড আসার আগে আপনাকে লাইটটা অফ করতেই হবে, তা না হলে বার্ডটা পাওয়া যাবে না, আরও দেরি হয়ে যাবে, বার্ডটা দেরি হয়ে যাবে। সুতরাং বার্ডটাকে একটা সময়ের মধ্যে, কেউ যদি 25শে ডিসেম্বরের মধ্যে ফুল চায়, তাকে অক্টোবরের 10-এর মধ্যে আপনাকে লাইট অফ করে ফেলতে হবে। মানে কতদিন আগে লাইটটা অফ করতে হয়? মাস 1.5 থেকে 2 মাসের মতো। মানে 40 থেকে 45 থেকে 60 দিনের আগে পুরো লাইট অফ হয়ে যায়, লাইট অফ হয়ে যায়, সম্পূর্ণ অফ হয়ে যায়। আবার অনেকে করে কি, বার্ডটা আসার পরেতে কিছুদিন লাইটটাকে খাওয়ায় বার্ড ডেভেলপমেন্টের জন্য। আপনি ওই সময় আলো দেন? আলো দিই, কিন্তু বেশি পরিমাণে গাছ হলে তখন হয় কি, ঠিক ওই বাছাই করে সব কটাকে ওই আলোর নিচেতে আবার নিয়ে আসা সব সময় হয়ে ওঠে না। এই যতটা পারা যায় করার চেষ্টা করি আর কি। আমরা দেখেছি যে গত বছরে আপনি অবস্টিনেট যে গ্রুপগুলো রয়েছে, যেগুলোর ফুল আসতে চায় না, সেই গাছগুলোকে আপনি এই পাশে আলাদা করে করেছিলেন। হ্যাঁ, সেগুলোর লাইটটা একটু কম দিতে হয়, ওগুলোর লাইটটা কম দিলে আপনার কুঁড়ি আসার প্রবণতাটা থাকে। আমি আমার এক দর্শক বন্ধু উজ্জয়িন মধ্যপ্রদেশে থাকেন, ওনাকে বলছিলাম অবস্টিনেট গ্রুপের কথা, উনি বলছিলেন আমি জানি না, আপনি একটু আমাদের বুঝিয়ে বলুন। আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি যে অবস্টিনেট গ্রুপ বলতে ঠিক কি বোঝায়? অবস্টিনেট গ্রুপ বলতে আর কিছু না, এইগুলো হচ্ছে আমাদের এই ক্লাইমেটেতে কুঁড়িটা আসতে চায় না, এটাই হলো। কিছু চন্দ্রমল্লিকা প্রজাতি রয়েছে, প্রজাতি আছে কিছু, সেই প্রজাতিগুলোর কুঁড়িগুলো ঠিকমতো আসতে চায় না। আবার কুঁড়ি এলেও কুঁড়িটা একটু ক্রিস্টাল টাইপের ডিফর্ম হয়ে যায়, এই হলো ব্যাপার। মানে ডিফিকাল্ট টু ফ্লাওয়ারিং। হ্যাঁ, ফ্লাওয়ারিং, সেই গাছগুলোকে অবস্টিনেট বলা হয়। অবস্টিনেট বলে। আর বাদ বাকি আপনি এখানে যে প্রায় কত 50টার উপরে ভ্যারাইটি করেছেন, তাহলে এখানে অবস্টিনেট কতগুলো ভ্যারাইটি আছে? প্রায় গোটা 5-6 অবস্টিনেট ভ্যারাইটি আছে। 5-6টা আছে। আর একটা কথা বলেন যে প্রতি বছর বিদেশ থেকে কিছু গাছ আমাদের দেশে পাঠানো হয়, যে সেই গাছগুলো যারা চন্দ্রমল্লিকা গ্রোয়ার তারা বিভিন্নভাবে বাড়ান, এবং বিদেশিরা যারা চন্দ্রমল্লিকা ভালোবাসেন তারা জেনে শুনেই পাঠান। আপনিও এইভাবে অনেক গাছ নতুন নতুন এনেছেন, এবছর কি নতুন কিছু গাছ করছেন? এবারে 2-4টে নতুন গাছ পেয়েছি, এখন দেখা যাক, একটা বছর তো ট্রায়ালে রাখতেই হবে, দেখতে হবে তার গুণগত মান কেমন। মানে ছবি দেখেছি? হ্যাঁ, ছবি দেখেছি তাদের, আমি নিজেও 2-1টা করেছি। এমন সময়ও তো দেখেছি যে প্রচুর দাম দিয়ে কিনে নিয়ে এসে তার রেজাল্ট ভালো হয়নি, ফুলটা ভালো লাগেনি না। হয়তো যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, উইলিয়াম সিডনি বলে একটা ফুল প্রথম
বছর যখন এখানে এলো আমি কালেক্ট করলাম অনেক দাম দিয়ে, সেটাকে পুঁতলাম, একটা ভালো ফুল হলো, সুন্দর তার কালার, ফর্মেশন খুব ভালো, খুব সুন্দর একটা প্যাঁচ আছে, বিউটি বেশ ভালো, পেটালও সংখ্যা ভালো। তারপরেই 2 বছর পর থেকেই দেখতে পেয়ে গেল তার মানে ফর্মেশন নষ্ট হয়ে যাচ্ছে, বা যত সংখ্যক পেটাল তত সংখ্যক হচ্ছে না। যেমন আরও আছে, যেমন ফিলহাউটন ইয়েলো, ফিলহাউটন ইয়েলো আমার হাতেই তৈরি হয়েছে, এত সুন্দর ফুল, এত বড় ফুল, সেই রকম ধরনের এক ফুলের ফর্মেশন আর 2-3 বছরের পর আর পাওয়া যায়। মানে কিছু ভ্যারাইটি ওই ঠান্ডার দেশ থেকে এসে হ্যাঁ, আমাদের এখানে বদলে যাচ্ছে। প্রথম বছরটা ভালো হয়ে পরে নষ্ট হয়ে যাচ্ছে। একটা অ্যালফ্রেড সিমসন বলে একটা ফুল ছিল আপনার, এখনও অনেক নার্সারিতে হয়তো পাওয়া যায়, কিন্তু সেই অ্যালফ্রেড সিমসন আমি ফুটিয়েছি, কত সুন্দর, কত ভালো, কত বিশাল ফুল, কি তার মানে ফরমেশন, কিন্তু সেই অ্যালফ্রেড সিমসন আর দেখতে পাই না, মার্কেটেও দেখতে পাই না, বিশেষ এমনকি শোয়ের মাঠেতেও দেখতে পাই না, হারিয়ে গেছে। হারিয়েই গেছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বিভিন্ন চন্দ্রমল্লিকা নার্সারিতে গাছের অর্ডার দিচ্ছেন। আপনার এখানে কি কি গাছ করেছেন ওনারা যদি শুনতে পারেন তাহলে সেই ভ্যারাইটিগুলো অন্তত চাইতে পারেন। নার্সারি ম্যানদের কাছে গেলে নার্সারি ম্যানরা দেখুন প্রচুর ভ্যারাইটি দেখাবে, হ্যাঁ, আমার চেয়ে অনেক বেশি ভ্যারাইটি দেখাবে। আমার এখানে যেমন এইগুলোই দেখুন, এই কোকা কিঞ্জনের চারা, হ্যাঁ, কোকা কিঞ্জনের চারা, এই হলো কোকা কিঞ্জন, এই হচ্ছে কোকা কিঞ্জনের চারা, এই কোকা কিঞ্জনের চারা, এগুলো হচ্ছে কোকা কিঞ্জনের চারা। কি সুন্দর আপনার গাছগুলো হয়েছে। এই হচ্ছে বোলাডিওরা, এই বোলাডিওরা, হ্যাঁ, এই বোলাডিওরা। এখানে রয়েছে যেমন ডরিস কুইন সাদা, এই ডরিস কুইন সাদা, এখানে এগুলো সাদা ডরিস কুইন আছে, এগুলো এখানে আছে সিল্ক ব্রোকেট, সাদা সিল্ক ব্রোকেট। আপনি পাতা দেখেই পরপর বলে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো মোটামুটি মানে ঘাঁটতে হয়ে যায় এগুলো। এখানে আছে সোনু, হোয়াইট সোনু আছে, হ্যাঁ, হোয়াইট সোনু। এই আছে আছে এ ক্লাউড, এই যে হোয়াইট ক্লাউড, হ্যাঁ, হোয়াইট ক্লাউড, এর পিঙ্কও আছে। তা আপনি এই যে গাছগুলো এখন দেখালেন, আমার দর্শক বন্ধুরা কি এই গাছগুলোকে সহজে করতে পারবেন? হ্যাঁ, এইগুলো ইজি ফ্লাওয়ারিং, এগুলো খুব ইজি ফ্লাওয়ারিং। মানে এই যে নামগুলো বললেন, হ্যাঁ, ইজিলি এই গাছগুলো সংগ্রহ করা যায়। হ্যাঁ, আপনি তবুও বলুন যে একেবারে যারা নতুন শুরু করছেন তারা কোন গাছগুলোকে নেবেন, কোন গাছগুলোকে নেবেন না? আপনার কাছে তো 50টা ভ্যারাইটি আছে। সাদার মধ্যে আপনার অতি সহজেই আমি ডরিস কুইন বলবো করতে, হ্যাঁ, তারপরে আপনার হোয়াইট ক্লাউড করতে বলবো। ইংলিশ ফুল হলেও ফুলটা একটু ভালো হয়, যেটা হচ্ছে উইলিয়াম টার্নার, একটু ধরে করতে হয়। তাছাড়া আপনার এখানে আছে গ্রেটওয়ে, হোয়াইট গ্রেটওয়ে আছে। হোয়াইট গ্রেটওয়েটা একটু মানে অসুবিধা করে অনেক সময়, ফরমেশনটা খুব সুন্দর। তাছাড়া আছে আপনার জাপানি ভ্যারাইটির, এর মধ্যে সোনু আছে, হোয়াইট সোনু করলেই একটা ভালো মানে এতে এসে যাবে, সাদার গ্রুপ এসে যাবে। হলুদের মধ্যেও আপনি ভালো গ্রুপের মধ্যে ফেলতে পারবেন, বোলাডিওরা, কোকা কিঞ্জন, ন্যান্সি ফার্নেন্স, হ্যাঁ, জেস লয়েড, এগুলো করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, তো গাছগুলো আনবেন থাম পটে, মানে 1 ইঞ্চি পটে, এনে কি তারা 2 ইঞ্চি করবেন না 4 ইঞ্চি করে দেবেন? না, এনে 2 ইঞ্চি করবে। 2 ইঞ্চি করবে, হ্যাঁ, 2 ইঞ্চি করবে। 4 ইঞ্চিতে তো জল বেশি নেবে। এখন কোন গাছের চারার রুট ভালো আছে সেটা তো একটুখানি ধরে নিলে 2 ইঞ্চিতে সুবিধা হয়। এখানে আপনি আরও চন্দ্রমল্লিকা জায়ান্টসের চারা বসিয়েছেন? হ্যাঁ, ওটা বসানো হয়েছে যদি আমার কোনো ফেল হয় কোনো ভ্যারাইটি, তাহলে আমি সেখান থেকে 2-1টা মানে নিয়ে নিতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে বসানো। ও হয়তো দেখতে পাওয়া যাবে ওটাতে আর হাতই দিলাম না, হয়তো ফেলেই দিলাম বাকিটা। তার মানে আপনি যত গাছ করেছেন প্রায় সব গাছই আপনার নিজস্ব মাদার থেকে করা? নিজের মাদার থেকে, কোনো কেনা নয়? কেনা নেই। এবং ভালো ফুল করতে গেলে এটা একটা অন্যতম শর্ত কি? হ্যাঁ, এটা একটা অন্যতম শর্ত। তার কারণ হচ্ছে কাটিংটা ভালো কাটিং যদি হয় তাহলে তার মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, ছেলে ভালো হলে তার চেহারা ভালো হবে, তারও সন্ততিরা ভালো হবে। এই হলো
মানে থিওরি, প্রকৃতির নিয়ম। একদম। মাকে ভালো হতে হবে। সেই মাকে আপনি নিজে থেকে যদি না করা হয়, নার্সারি থেকে নিলে অনেক ক্ষেত্রেই সেখানে যেহেতু প্রচুর পরিমাণে ডাল কেটে বিক্রি করতে তারা বাধ্য, সেই জন্য সঠিক চারা অনেক সময় পাওয়া যায় না। পাওয়া আপনার যায় কি না, মনে হয়? আগে আগে একটু যোগাযোগ রাখতে হয়, নার্সারি ম্যানের সাথে নার্সারি ম্যানের সাথে একটুখানি যোগাযোগ রেখে প্রথম দিকে যদি চারাটা তোলা হয় তাহলে সেই চারাটা ভালো চারা হয়। মানে তাদের তো প্রচুর পরিমাণে তারা তো কাটিং করতে বিক্রি হয়। করবেন না, হ্যাঁ। তাদের ব্যবসায়িক ব্যাপার, একটা গাছ থেকে হয়তো দেখা যাবে হাজার হাজার কাটিংস তারা বার করছেন। না, আপনি বলছেন যে ফার্স্ট কাটিং, সেকেন্ড কাটিং, এই যে প্রথম দিকের কাটিংগুলো, এগুলো ভালো ফুল দেয়, প্রথম দিকের কাটিংগুলো সুস্থ সবল হয়। আর পরের দিকে যে চারাগুলো নার্সারি ম্যান বিক্রি করেন সেগুলো তো ফুল হবে, ফুল হবে, সেগুলো কোয়ালিটি কম হবে। হ্যাঁ, এই তো স্বাভাবিক। আমি যদি আপনার সেকেন্ড কাটিং বা ফার্স্ট কাটিংয়ের যদি ডাল নিয়ে একটা ফুল তৈরি করি, আমার যদি 10 নম্বর কাটিং যাই বা 12 নম্বরে কাটিং যাই, তার চেহারা হবে লিকলিকে সরু, স্ট্রেংথ কম, তার জন্য খাটতে হবে বেশি অনেক। আচ্ছা, তাহলে এটার সাথে একটা কাটিংয়ের ভালো ফুল হওয়ার সাথে নিশ্চয়ই, সম্পর্ক নিশ্চয়ই, আছে। একটা সম্পর্ক আছে। সুরেন্দা, যতই আমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পরিচর্যা বলি না কেন, যখন হাতে কলমে করবেন তখন অনেক মানুষের অনেক সমস্যা হবে। তারা চাইবেন যে সরাসরি আপনার সাথে কথা বলতে। আপনি যদি ফোন নাম্বারটা দেন। 9433242867। বন্ধুরা, সৌরেন্দা এবছরের চন্দ্রমল্লিকা সিরিজ শুরু করলেন। আমরা প্রতি মাসে আসব, ধাপে ধাপে যখন ফুল ফুটবে, এই ছাদে স্বর্গ রচনা হবে, সেটিও আপনারা দেখতে পারবেন। আর বারে বারে বলে রাখি, আপনারা একেবারে নির্দ্বিধায় রাতের দিকে সৌরেন্দার সাথে কথা বলবেন, সৌরেন্দাকে উৎসাহিত করবেন এবং আপনারাও উৎসাহিত হবেন। এবং আমরা চাই যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে চন্দ্রমল্লিকা যারা ভালোবাসেন তারা সবাই একইভাবে এই ফুলটির প্রচার এবং প্রসারে একতাবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য চন্দ্রমল্লিকার, সেটিকে ধরে রাখুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।